ওল্ড ট্রাফোর্ডের আলো আবার নতুন এক তারাকে বরণ করছে, যার নাম ম্যাথিউস কুনহা। ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড আসার পর থেকে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তদের মনে হচ্ছে তিনি শুধু একজন খেলোয়াড় নন, বরং এক সম্ভাব্য তারকা যিনি এনে দিতে পারে সফলতা। ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা সবসময় খুঁজেছেন এমন একজনকে যার ভেতর আছে ব্যক্তিত্ব, আগুন আর বিদ্রোহী এক মনোভাব। একসময় সেটা ছিলেন এরিক ক্যান্টোনা, রয় কিং, এমনকি ছিলেন ওয়েন রুনিও। আর এখন অনেকের চোখে সেই মঞ্চে হাজির হচ্ছেন কুনহা। এবার চলুন জেনে নেই কেন কুনহাকে ঘিরে এত প্রত্যাশা। প্রি সিজনের ম্যাচগুলোর পারফরমেন্স বিবেচনায় নিতে চান না অনেকেই, আর তাই সবার আগ্রহে থাকে খেলোয়াড় লিগে কেমন খেললো সেটা দেখার আশা নিয়ে। আর সেই আশার সলতেতে ভরসার যোগান দিচ্ছে আর্সেনালের বিপক্ষে কুনহার অভিষেক ম্যাচ। মাত্র 20 মিনিট লেগেছিল নিজের ছন্দ খুঁজে নিতে। গোল বা অ্যাসিস্ট না পেলেও মাঠে তার দাপট, ড্রিবল আর সাহসী খেলা সবই যেন সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ব্রাজিলিয়ান স্টাইলের সেই ফ্লেয়ার আর অদম্য মানসিকতা, এই দুইয়ের মিশ্রণই যেন ওল্ড ট্রাফোর্ডে নতুন এক ডেভিলের জন্ম দিয়েছে, যার নাম ম্যাথিউস কুনহা। রিসিফের ছোট্ট কোর্টে ফুটসাল খেলতে খেলতেই তৈরি হয়েছিল ম্যাথিউস কুনহার প্রথম ফুটবলের পরিচয়। সেই টাইট স্পেসে বল কন্ট্রোল, দ্রুত টার্ন এবং জিদানের মতো পিরুয়েট মুভ, এসব এখনও তার খেলায় স্পষ্ট। একটা মুহূর্তে 60 ইয়ার্স পেরিয়ে প্রতিপক্ষকে কাটিয়ে নেওয়া, আবার পরের মুহূর্তেই ডিফেন্সে দৌড়ে গিয়ে প্রতিপক্ষকে চাপ দেওয়া, এটাই ম্যাথিউস কুনহা। তার মধ্যে ব্রাজিলের সাম্বা ফুটবলের বেপরোয়া সৌন্দর্য যেমন আছে, ঠিক তেমনি আছে আধুনিক ইউরোপীয় ফুটবলের ডিসিপ্লিনও। ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা সবসময় ভালোবাসেন এমন এক খেলোয়াড়কে যিনি শুধু খেলেন না, বরং লড়াই করেন। ক্যান্টোনা যখন প্রতিপক্ষকে চোখ রাঙাতেন, রুনি যখন মাঠে অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উঠতেন, তখনই তারা হয়ে উঠেছিলেন সমর্থকদের হিরো। ম্যাথিউস কুনহার ভিতরেও আছে সেই বিদ্রোহী মনোভাব। হ্যাঁ, তার শৃঙ্খলাজনিত সমস্যা আছে। উলফসের জার্সিতে 72 ম্যাচে 18 হলুদ কার্ড, একবার মাথা দিয়ে প্রতিপক্ষকে আঘাত করায় লাল কার্ডও পেয়েছিলেন। কিন্তু এই সবই যেন তাকে আরও রাফ অ্যান্ড টাফ করে তুলেছে। আর এটাই তো ইউনাইটেড ভক্তদের ভালো লাগে, একজন বিদ্রোহী যে লড়াই করে তাদের জন্য। রুবেন আমোরিমে 3-4-2-1 সিস্টেমে ম্যাথিউস কুনহা খেলেছেন বাম দিকের নাম্বার 10 হিসেবে। এখানে তার প্রধান শক্তি হলো বল নিয়ন্ত্রণ করা আর সেটিকে প্রতিপক্ষের ডিফেন্সের ভেতর নিয়ে যাওয়া। আর্সেনালের বিপক্ষেও তিনি ড্রিবল করে বারবার ক্যালাফিওরি, রাইস, জুবিমেন্দি, গ্যাব্রিয়েলদের কাটিয়ে এগিয়েছেন। শটে হয়তো গোল হয়নি, কিন্তু দর্শকদের মনে দাগ কেটেছে তার দৌড় এবং সাহসী ড্রাইভ। প্রেসিং, ট্যাকলিং আর প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করা, সবকিছুতেই তিনি জানান দিয়েছেন এক পূর্ণাঙ্গ পারফরম্যান্সের। তবে সবকিছুই নিখুঁত নয়। ম্যাথিউস কুনহার এখনও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্থিরতা আর শৃঙ্খলা বজায় রাখা। আগে অনেক কোচই তার গোল ফিনিশিং, ওয়ার্ক রেট, এমনকি বডি ল্যাঙ্গুয়েজ নিয়েও প্রশ্ন তুলেছেন। আর তাই জাতীয় দলে তার সুযোগও সীমিত ছিল। কিন্তু এখন বয়স তার 26, ক্যারিয়ারের সেরা সময়ে এসে পৌঁছেছেন তিনি। ওল্ড ট্রাফোর্ড তাকে এখন সেই প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে তিনি সত্যিই নিজের ভেতরের প্রতিভা মুক্ত করতে পারেন। ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তরা এমন এক যুগে দাঁড়িয়ে আছেন যেখানে তারা আবারও একজন ক্যারিশম্যাটিক তারকা খুঁজছেন। মার্কোস র্যাশফোর্ড তাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। ব্রুনো ফার্নান্দেজ বয়স হয়ে যাচ্ছে। এখন তাদের চোখে নতুন ডার্লিং হতে যাচ্ছেন ম্যাথিউস কুনহা, যে খেলোয়াড় প্রতিপক্ষকে ড্রিবল করে হারাবে, সাহসী পাস দেবে, আবার প্রয়োজনে রেফারিকে প্রশ্নও করবে। ব্রাজিলিয়ান ভক্তদের জন্য কুনহার সাফল্য এক নতুন আশার আলো। সেলেসাও জার্সিতে তিনি হয়তোবা এখনও নিয়মিত নন, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ধারাবাহিক পারফরমেন্স দেখাতে পারলে জাতীয় দলে তার জায়গা পাকা হতেই পারে। রেড ডেভিলসদের জার্সি গায়ে মাত্র একটা ম্যাচ দেখেই এরিক ক্যান্টোনা বা ওয়েন রুনির সাথে তুলনা করা হয়তোবা এখনই অযৌক্তিক, কারণ তারা ছিলেন কিংবদন্তি, অতুলনীয় প্রতিভা আর অদম্য বিশ্বাসের প্রতীক। কিন্তু ইতিহাস বলে প্রতিটি কিংবদন্তির যাত্রা শুরু হয় ছোট্ট একটি ঝলক থেকে। ম্যাথিউস কুনহা ওল্ড ট্রাফোর্ডে সেই প্রথম ঝলক দেখিয়েছেন। এখন তার দায়িত্ব এই ঝলককেই অভ্যাসে পরিণত করা। ম্যাচের পর ম্যাচ, মৌসুমের পর মৌসুম যদি তিনি নিজের ধারাবাহিকতা প্রমাণ করতে পারেন, তবে একদিন হয়তোবা এরিক ক্যান্টোনা আর রুনির পাশেও বসানো হবে তার নামও। ম্যাথিউস কুনহা এখন শুধু একজন নিউ সাইনিং নন,
বরং ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের কাছে এক প্রতিশ্রুতি, এমন এক প্রতিশ্রুতি যিনি ম্যানচেস্টার ইউনাইটেডে আবারও আনতে পারেন সেই বিদ্রোহী স্পিরিট, যে কারণে ওল্ড ট্রাফোর্ডকে বলা হয় থিয়েটার অফ ড্রিমস। ব্রাজিলের রাস্তায় শেখা ড্রিবল, ইউরোপের মাঠে গড়া অভিজ্ঞতা আর ভক্তদের ভালোবাসায় পাওয়া শক্তি, সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তদের কাছে ম্যাথিউস কুনহা হতে পারে পরবর্তী কাল হিরো। এখন প্রশ্ন শুধু একটাই, ম্যাথিউস কুনহা কি নিজের সম্ভাবনাকে পূর্ণতা দেবেন, নাকি তিনি হারিয়ে যাবেন আলোয় ভরা এই মঞ্চে? উত্তরটা সময়ই দেবে। কিন্তু আজ ওল্ড ট্রাফোর্ডের দর্শকরা তাকে দেখে আবারও বিশ্বাস করছে নতুন এক নায়ক জন্ম নিচ্ছে ওল্ড ট্রাফোর্ডে। আপনার কি মনে হয় আসলেই তেমনটা হবে ভবিষ্যতে? মাঠের পারফরমেন্স দিয়ে শুধু ম্যানচেস্টার ইউনাইটেড নয়, বরং ব্রাজিলেরও কি ভরসা হয়ে উঠবেন ম্যাথিউস কুনহা? উত্তর জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ আর ইনসাইড নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো এবং শেয়ার করুন ভিডিওটি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও যুক্ত থাকুন আমাদের সঙ্গে।